আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল বীর্যরস কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘন করা যায়। আর এই ঘনত্ব বিষয়টা অত্যন্ত জরুরি, বিশেষ করে যে সকল বন্ধুদের দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে, অর্থাৎ প্রি ম্যাচুরেজিকুলেশন সময়ের ভিতরে মাত্র 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড এর ভিতরে বীর্যপাত হয়ে যাচ্ছে। আপনি আপনার সঙ্গিনীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারছেন না, অথবা আপনার স্ত্রীর কাছে বারবার আপনি লজ্জিত হচ্ছেন। এই সিচুয়েশনে যাদের রয়েছে তাদের অবশ্যই গুরুত্ব সহকারে বীর্যরস আঠালো এবং ঘন করা দরকার। আর এই বীর্যরস আঠালো এবং ঘন হলেই কেবলমাত্র আপনি দীর্ঘ সময় পর্যন্ত টাইমিং ডেভেলপ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই বীর্যরস কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘন করা যায় তার জন্য 3টি উপাদান সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। এই 3টি উপাদান একত্রে কম্বাইন করে আপনি আপনার বাসায় হোমমেড একটি পাউডার রেমেডি তৈরি করতে পারেন, যেটা সুপার গ্লোর চাইতে আঠালো করবে, বীর্যরসের পরিমাণ বাড়াবে, শুক্রকীটের পরিমাণ বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ 3টি উপাদানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আরবি ঘাম। আরবি ঘাম এটা সাধারণত আরব দেশগুলোর, অর্থাৎ আরব কান্ট্রিগুলোর মরুভূমিতে উৎপাদিত হয়ে থাকে বা জন্মে থাকে। আমি আপনাদেরকে চিনানোর ক্ষেত্রে পাশে এখানে ছবি দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আরবি ঘাম। এই আরবি ঘাম নিতে হবে আপনাকে, এবং নিতে হবে বিশুদ্ধ পরিশোধনকৃত আলকুশি। সাথে নিবেন তেঁতুল বীজের চূর্ণ। প্রিয় বন্ধুরা আমার, এই 3টি উপাদান অর্থাৎ আরবি ঘাম, শুদ্ধত আলকুশি চূর্ণ এবং তেঁতুল বীজের চূর্ণ, এই 3টি উপাদান দিয়ে একটি চমৎকার রেমেডি তৈরি করবেন। প্রথমেই আরবি ঘামকে ভালো মতো শুকিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, এবং সমপরিমাণ নিতে হবে পরিশোধিত আলকুশি চূর্ণ এবং সাথে সমপরিমাণ তেঁতুল বীজের চূর্ণ। আরবি ঘাম বাদে বাকি যে 2টি উপাদান রয়েছে, তেঁতুল বীজের চূর্ণ এবং আলকুশি চূর্ণ, এই 2টা উপাদানকে সুন্দর করে চুলায় ভাজতে হবে। সম্ভব হলে আপনি বিশুদ্ধ ঘি দিয়ে ভেজে নেন। আমি আবারও বলতেছি, সবগুলো সমপরিমাণ নেবেন। 100 গ্রাম 100 গ্রাম এবং 100 গ্রাম, টোটাল 300 গ্রাম পাউডার হবে। পরিশোধিত আলকুশি এবং তেঁতুল বীজের চূর্ণ পরিপূর্ণরূপে চুলায় ঘি দিয়ে ভেজে নেওয়ার পরে আপনি আরবি ঘামের সাথে মিশিয়ে একটি কাচের পাত্রে সংরক্ষণ করুন। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল অত্যন্ত চমৎকার বীর্যরস আঠালো এবং ঘনকারক একটি প্রাকৃতিক রেমেডি। এই রেমেডিটি প্রত্যেকদিন রাতের বেলা শোবার পূর্বে 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে 1 থেকে 2 চা চামচ পরিমাণ পাউডার মিশিয়ে নিয়মিত কন্টিনিউ পান করুন। আশা করি আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে আপনি প্রথম সপ্তাহ থেকেই আপনার বীর্যরসের পরিমাণ যথেষ্ট পরিমাণে ডেভেলপ বা বৃদ্ধি পাবে, শুক্রকীট বা শুক্রাণুর পরিমাণও যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে, ডেভেলপ হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা রিকোয়েস্ট, অনেকেই ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন। আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব, সরাসরি ফোন না দিয়ে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনি আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান প্রধান সমস্যা সুন্দর করে লিখে মেসেজ দিয়ে রাখবেন। আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এই রেমেডি তৈরি করে খাওয়ার জন্য ঝামেলা মনে করে, তাদের জন্য রয়েছে আমাদের ন্যাচারাল আলকুশি টি। এই আলকুশি টি এতটাই ইফেক্টিভ, এতটাই কার্যকর, যাতে ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং প্রিমেচার ইজাকুলেশন, দ্রুত বীর্যপাতজনিত সমস্যা, দুটো সমস্যাকে অত্যন্ত নিরাপদভাবে শক্তিশালী উপায়ে রিকভার করে থাকে। তো যাদের তৈরি করা সমস্যা হচ্ছে রেমেডিটি, তারা আমাদের কাছ থেকে এই ন্যাচারাল আলকুশিটি নিতে পারেন। আর এই আলকুশিটি সম্পর্কে ভিডিও ডেসক্রিপশনে সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল বন্ধুদেরকেই ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই শুভকামনায় ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।